আসসালামু আলাইকুম। SSikderTech আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আপনারা যারা আমার চ্যানেলটি আদৌ সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে। বন্ধুগণ, আপনাদের মাঝে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, এলটি ট্রান্সমিশনে আমরা যে কারেন্ট ট্রান্সফরমার ইউজ করি, শুরুতে আপনারা কয়েকটি চিত্র দেখেছেন কারেন্ট ট্রান্সফরমারের। এই কারেন্ট ট্রান্সফরমারের জেনুইন যে ব্যবহারটি রয়েছে সেটি আমরা হয়তো অনেকেই কন্ট্রোল কানেকশন করে থাকি, কিন্তু এটির ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি না। এখানে P1 এবং P2 মেনশন করা দুটি অপশন রয়েছে সিটির গায়ে। এটির ব্যবহার সম্পর্কে আজ আপনাদেরকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা এ দ্বারা কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। দেখুন বন্ধুগণ, এটি একটি ইন্ডাস্ট্রির ডিবি বোর্ড, মানে ডিস্ট্রিবিউশন বোর্ড। তো আমরা যদি একটি ডিস্ট্রিবিউশন বোর্ডকে আইডেন্টিফিকেশনের জন্য আপনি এম্পিয়ার, ভোল্টেজ অথবা কিলোওয়াট আওয়ার দেখতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিটি ব্যবহার করতে হবে। তো চলুন, এটিতে দেখুন যে আমরা কোনো সিটি পূর্বে ব্যবহার করিনি। এখন যেহেতু আমাদের সিটি ব্যবহারের প্রয়োজনীয়তা এসেছে, এটিতে সিটি ব্যবহার করব। তো সিটি সাধারণত ডিবিগুলিতে বাসবারেই ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের যেহেতু বাসবারে ব্যবহারের কোনো জায়গা নেই, সেহেতু আমরা ইনকামিং লোডের যে কেবলটি এসেছে সে কেবলে ব্যবহার করার চেষ্টা করব। এটি যেহেতু পুরানো একটি ডিবি সেট করা রয়েছে, উপরে সিল করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এই যে সিটিটি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই সিটিতে যে অ্যারো মার্ক করা P1 P2 দুটি অপশন রয়েছে, এই অপশন দুটি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। বন্ধুগণ, P1 যে অপশনটি রয়েছে, এটি দ্বারা যে আমাদের ইনকামিং লোড কেবলটি আসবে, P1 যেদিকে মার্কিং করা রয়েছে সেদিক থেকে ইনকামিং কেবলটি এসে ইন করবে এবং P2 দিয়ে আউট হবে। এই যে আমাদের কোড টাইপের যে সিটিটি রয়েছে, রাউন্ড সিটি যেটাকে আমরা সচরাচর বলি, এই রাউন্ড সিটির যে দেখুন অ্যারো মার্কটি রয়েছে P2-র দিকে, মানে P2-র দিক থেকে আপনার ইনকামিং কেবলটি বের হবে। পিছনের যে P1 লেখা রয়েছে উপরের দিকে, P1-এর দিক থেকে ইনকামিং কেবলটি বা লোড লাইনের কেবলটি ইন করবে। যাই হোক বন্ধুগণ, আমরা যেহেতু পুরনো কাজটি স্টার্ট করে দিলাম। শুরুতেই আমরা কানেকশনগুলি খুলে দেখুন, এই সিটিটি ঢুকিয়ে নিলাম লোড লাইনে। তা আমরা কিন্তু আপনার P1 যে দিকটি ছিল মার্ক করা ছিল, সে P1-এর দিক থেকে কিন্তু কেবলটা ইন হয়ে P2 দিয়ে আউট হয়ে আবার আমরা লোড লাইনে বা ডিবির মেইন ব্রেকারের সেই ইনকামিংয়ে পুনরায় আগের মতো কানেকশন করে দিলাম। দেখুন, আমরা এটি লাগানোর জন্য কাজ করছি। যেহেতু 3টি সিটি আমরা এখানে ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমরা 3টি সিটি সেম একই নিয়মে ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। দেখুন, 3টি সিটি লাগানোর পরে পুনরায় কানেকশন দিয়ে এখান থেকে আমরা মিটারিং কানেকশন করার চেষ্টা করব। মিটারিং কানেকশন নিয়ে আমি আগেও আপনাদেরকে আরও ভিডিও দিয়েছি, সিটির কানেকশন নিয়ে বা নানান মাল্টিমিটারের কানেকশন নিয়ে। তো সিটির আসলে ব্যবহারটি সম্পর্কে আপনাদেরকে আমি বলছিলাম না কখনোই, যেহেতু আগে আলাপ করিনি, সেহেতু আজকে সিটির ব্যবহার সম্পর্কে আমার যতটুকু ধারণা ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এটি দ্বারা উপকৃত হবেন ইনশাল্লাহ। দেখুন, আমি কানেকশনটি পুনরায় দিয়ে দিচ্ছি। কানেকশন দেওয়া শেষে দেখুন, আমি 3টি সিটি যে লাগিয়েছি লোড কেবলের সাথে, যে ইনকামিং কেবলগুলি এসেছে লাগিয়ে কানেকশন করে, এখানে যে S1 S2 টার্মিনালগুলি রয়েছে, S1 S2 দিয়ে আমরা কানেকশন করে একটি মাল্টিমিটার লাগিয়েছি। সেই মাল্টিমিটারটিতে এই যে S1 S2 একটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।